ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ভেক্টর অ্যালজেব্রার ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টরের অ্যাডিশন রিলেটেড কিছু প্রপার্টিজ আমরা পড়েছিলাম। আজকে আমরা ভেক্টরের মাল্টিপ্লিকেশান যেগুলো আছে, দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশান, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, এগুলো পড়ব। আর তার সাথে তিনটে ভেক্টরের জন্য যে বক্স প্রোডাক্ট আছে, যেটা আমাদের সিলেবাসে আছে, সেগুলোও পড়ব। তো চলো এক এক করে আগে থিওরিগুলো আমরা আলোচনা করে নিই, তারপরে আমরা এরপরে বেস করে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো পরপর সলভ করব, ঠিক আছে? তো চলো প্রথমে থিওরি, আমরা প্রোডাক্টের থিওরিগুলো দেখি। তো প্রথমে আমরা পড়ব ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, দেখো, যদি দুটো ভেক্টর তোমার কাছে থাকে যাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, ধরো দ্যাট ইজ সাপোজ একটা ভেক্টর আর একটা ভেক্টর, এটা এটা সাপোজ আলফা ভেক্টর, এটা সাপোজ বিটা ভেক্টর, এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে সাপোজ থিটা, ঠিক আছে? সো ডট প্রোডাক্ট হচ্ছে আলফা ডট বিটা, দ্যাট ইজ মড আলফা মড বিটা কস থিটা। এটা হচ্ছে ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট। এবং এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি দেয়, সেই জন্য এটাকে, এটার আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এটার আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি দেয়, মড আলফা একটা স্কেলার, মড বিটা একটা স্কেলার, সো তার সঙ্গে কস থিটা, দ্যাট ডিপেন্ডস আপন অনলি থিটা অ্যাঙ্গেল। সো সেই জন্য এটা একটা স্কেলার কোয়ান্টিটি দিচ্ছে বলে এটাকে আমরা বলছি স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে? এরপরে আমরা যখন ক্রস প্রোডাক্ট করবো, ক্রস প্রোডাক্ট দেখবো ভেক্টর কোয়ান্টিটি দেয়, সেই জন্য ওটাকে আমরা ভেক্টর প্রোডাক্ট বলি। এবার দেখো, আমি এর কিছু প্রপার্টিজ বলবো। প্রথম, নাম্বার ওয়ান, যদি আমরা আলফা ডট বিটা করি তো আমরা পাচ্ছি মড আলফা মড বিটা কস থিটা। আর যদি আমরা বিটা ডট আলফা করি তাহলে আমরা পাচ্ছি মড বিটা মড আলফা কস থিটা। সো দোজ আর সেম। সো এখান থেকে আমরা কি বলতে পারছি, আলফা ডট বিটা দ্যাট ইজ ইকাল টু বিটা ডট আলফা, মানে ডট প্রোডাক্ট যেটা, সেটা কমিউটেটিভ ল স্যাটিসফাই করে। তার মানে ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল স্যাটিসফাই করে, কমিউটেটিভ ল স্যাটিসফাই করছে। ওকে, দেখো, যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু বলবে। নেক্সট, সেকেন্ড পয়েন্ট, যদি একটা ভেক্টর আরেকটা ভেক্টরের পরে পারপেন্ডিকুলার হয়, ধরো দ্যাট ইজ সাপোজ আলফা ভেক্টর, দ্যাট ইজ সাপোজ বিটা ভেক্টর, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দ্যাট ইজ 90 ডিগ্রি। সো তখন আমরা আলফা ডট বিটা যখন করব, সো তখন মড আলফা মড বিটা কস থিটার জায়গায় আমরা পাবো 90 ডিগ্রি, কস 90 হচ্ছে 0। সো আলফা ডট বিটা দ্যাট ইজ ইকাল টু কস 90 যেহেতু 0, সো টোটালটা চলে যাবে 0, তার মানে আমরা পাবো আলফা ডট বিটা ইকাল টু 0 ডিগ্রি, 0। So that is the necessary and sufficient condition of orthogonality of two vectors. দুটো ভেক্টর যদি অর্থোগোনাল হয় বা পারপেন্ডিকুলার হয়, দেন তাদের ডট প্রোডাক্টটা তো জিরো হবে, এছাড়াও যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয় তাহলে অর্থোগোনাল হবে। আচ্ছা, এটা যেমন বলা যায়, এখানে আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, যেটা আমি বললাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাদেরকে অর্থোগোনাল বলা যাবে। কথাটা সত্য না মিথ্যা? মানে এমন কি হতে পারে যে দুটো, আজকে কিন্তু তোমাদের রেইজ হ্যান্ড অপশানগুলো সবই রয়েছে, রেইজ হ্যান্ড অপশান, হ্যান্ড রেইজ করে আনমিউট করে তোমরা কোশ্চেন করতে পারবে, যেটা আগের দিনের ক্লাসে হয়তো প্রবলেম হয়েছিল। আজকে তোমাদের সেই প্রবলেমটা আর হবে না। সো যাই হোক, যেটা বলছিলাম যে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে 0 হলো, তাহলে কি আমরা কনফার্ম বলতে পারবো দোজ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার? মানে এমন কি কোনো কেস আছে যে কেসে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হচ্ছে বাট ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার নাও হতে পারে? বলো দেখি। চ্যাট অপশানেও জানাতে পারো বা রেইজ হ্যান্ড করে কিন্তু স্পিকার আনমিউট করে উত্তর দিতে পারবে। আজকে রেইজ হ্যান্ড অপশান কিন্তু অ্যাক্টিভ আছে। দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে ডট প্রোডাক্ট 0 হবে, এটা কনফার্ম।
বাট ডট প্রোডাক্ট 0 হলে পারপেন্ডিকুলার টু ইচ আদার কি হবে, মানে এই কন্ডিশনটা কি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট? দেখো ডট প্রোডাক্টের ডেফিনেশনে যদি তুমি ভালো করে তাকাও তাহলে তুমি দেখতে পাবে আলফা ডট বিটা দ্যাট ইজ ইকাল টু মড আলফা মড বিটা কস থিটা। সো যদি মড আলফা বা মড বিটা এর মধ্যে কোনো একজন 0 হয়ে যায় তাহলেও কিন্তু 0 হতে পারে। থিটা 90 ডিগ্রি হলে যেমন 0 হবে, মড আলফা মড বিটার মধ্যে যদি কোনো একজন 0 হয়ে যায় তাহলেও কিন্তু 0 হবে। সো আলফা বিটাকে কিন্তু প্রপার ভেক্টর হতে হবে, প্রপার ভেক্টর হতে হবে, যেটা আমরা আগের দিন পড়েছিলাম নন জিরো ভেক্টর। আলফা বিটা যদি প্রপার ভেক্টর হয় বা নন জিরো ভেক্টর হয় তাহলে এটা কিন্তু নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হবে, তা না হলে কিন্তু আলফা বিটা 0 ভেক্টরের জন্য কিন্তু নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন নাও হতে পারে। প্রপার্টি নাম্বার 3, যদি আমরা আলফা ডট আলফা করি তো আমরা কি পাবো, মড আলফা ইন্টু কস, এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তো কস 0 কেন না, আলফা ভেক্টরটা যেদিকে থাকবে আলফা ভেক্টরের ডিরেকশন তো আলফা ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে না। সো আলফা ডট আলফা দ্যাট ইজ ইকাল টু কস 0 হচ্ছে 1, সো আমরা পেয়ে যাচ্ছি মড আলফা তার স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এই দুটো প্রপার্টি, লাস্ট যে দুটো প্রপার্টি বললাম, এরপরে বেস করে আমরা এবার কিছু কিছু ইম্পর্টেন্ট রেজাল্টে যাব। ফার্স্ট আমরা যে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেমের কথা আগের দিন আলোচনা করেছিলাম, যেখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, যদি 3 ডাইমেনশনালের কথা ভাবি 2 ডাইমেনশনালে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ। এখন দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ কী হবে 1, কারণ মড আই ক্যাপের স্কোয়ার, মড আই ক্যাপ 1 ইউনিট ভেক্টর। জে ক্যাপ ডট জে ক্যাপ কী হবে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ কী হবে 1। বাকি যেগুলো রয়েছে আই ডট জে বা জে ডট আই, কমিউটেটিভ ল তো হয়ই, এটাও 0 হবে কারণ পারপেন্ডিকুলার টু ইচ আদার। আই ডট কে বা কে ডট আই, জে ডট কে বা কে ডট জে, দোজ আর 0। তো এটা কিন্তু আমাদের কাজে লাগবে যখন আমরা ভেক্টরের মাল্টিপ্লিকেশন করব, তখন কিন্তু আমরা এটাকে ইউজ করব। তো চলো একটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন যদি আমরা দেখি, ধরো সাপোজ তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, যে ভেক্টরটা হলো সাপোজ a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ। আরেকটা ভেক্টর আছে সাপোজ বি ভেক্টর, যে ভেক্টরটা হলো b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ। সো তুমি যদি এদেরকে ডট করো তাহলে কি হবে, এ ডট বি, আমি আর বাচ্চাদের মতো ভেঙে ভেঙে দেখাচ্ছি না, তোমরা সবাই বুঝতে পারছো যে শুধু আই ক্যাপটা 1 হবে, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ বা আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ কিন্তু 0 হয়ে যাবে। সো থাকবে হচ্ছে a1 b1, ঠিক একই রকম জে ক্যাপ এক্সিস্ট করবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। a2 b2, ঠিক একই রকম কে ক্যাপ এক্সিস্ট করবে, বাকিগুলো 0 হয়ে যাবে। a3 b3, দ্যাট ইজ দ্য ডট প্রোডাক্ট। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলো, যেখানে অসুবিধা হবে সেখানেই কিন্তু কোশ্চেন করবে, যে কোনো ছোটোখাটো বড় যা অসুবিধা হলে কোশ্চেন করবে। নাল ভেক্টর, একদম আগেরটার উত্তর দিয়েছো, নাল ভেক্টর একদম। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। এবার দেখো এখান থেকে আমরা আর একটা জিনিস করতে পারি, যে সাপোজ এই এ ভেক্টরটা ধরো এটা এবং বি ভেক্টর ধরো এটা। সো এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারবো না, এ ডট যেটা আমরা এখানে বের করেছি এ ভেক্টর ডট বি ভেক্টর, দ্যাট ইজ মড এ মড বি কস থিটা, এটা তো আমরা জানি। আর উপরে আমরা বের করে নিয়েছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, দ্যাট ইজ ইকাল টু মড এ মড বি কস থিটা। এখান থেকে কিন্তু তুমি ইজিলি থিটা বের করতে পারো। মড এ মড বি তোমার জানা, মড এ কত, মড এ হচ্ছে √অফ
a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। আর মড বি কত? মড বি হচ্ছে রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। সো দেখো তুমি এখান থেকে আরামসে বের করতে পারছো কস থিটা কত আসছে, a1 b1 a2 b2 প্লাস a3 b3 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার root over of b1 square plus b2 square plus b3 square. That is the angle between them. ডট প্রোডাক্ট খাটিয়ে আমরা কি করে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাইন্ড আউট করব সেটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে ফাইন্ড আউট করতে পারছি। দেখো যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকে বলো। একদম সিম্পল জিনিস, এগুলো আমরা 11-12-এ পড়েছি, প্লাস গ্রাজুয়েশনে এগুলো আমাদের ছিল। এই প্রপার্টিগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এরপরে আমরা ক্রস প্রোডাক্ট পড়বো, ডট প্রোডাক্টের সঙ্গে ক্রস প্রোডাক্টের যে ডিফারেন্স সেটাও কিন্তু আমরা ক্রস প্রোডাক্ট যখন পড়বো তখন বুঝতে পারবো। যদি কারোর কোনো জায়গায় ডট প্রোডাক্ট থিওরি নিয়ে প্রবলেম থাকে বলো। এবার আমরা ক্রস প্রোডাক্টে যাব, বা ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট কি না, ধরো তোমার কাছে দুটো ভেক্টর আছে, আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর। এদেরকে যদি তুমি ক্রস করো তাহলে তুমি যেটা পাবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন মড আলফা মড বিটা সাইন থিটা এন ক্যাপ। তো এটা কি দেখো ভালো করে বুঝতে হবে। এখানে ধরো এটা হলো আলফা ভেক্টর, এটা হলো বিটা ভেক্টর। সো এবার এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই এন ক্যাপ হলো এই আলফা এবং বিটা ভেক্টর যে প্লেনে আছে। তুমি এখন মোবাইলে ক্লাসটা করছো, তাহলে মোবাইলের যে স্ক্রিন, সেই স্ক্রিনের পরে আলফা এবং বিটা ভেক্টরটা আছে। তো এই আলফা এবং বিটা ভেক্টরের পারপেন্ডিকুলারে একটা ইউনিট ভেক্টর হচ্ছে এই এন ক্যাপ। বাট এই এন ক্যাপের ডিরেকশনটা কোন দিকে হবে? মোবাইল স্ক্রিনের পরে পারপেন্ডিকুলার দুটো ডিরেকশন হতে পারে, একটা হচ্ছে মোবাইল স্ক্রিন থেকে তোমার দিকে, আর একটা হচ্ছে মোবাইল স্ক্রিন থেকে নিচের দিকে। তো এই দুটো ডিরেকশনের মধ্যে কোনটা হতে পারে? একটা রাইট হ্যান্ডেড স্ক্রু, মানে যেটাকে আমরা কি বলি ডান পাকের স্ক্রু, সেই স্ক্রুকে যদি আমরা এ থেকে বির দিকে ঘোরাই বা আলফা থেকে বিটার দিকে ঘোরাই, তাহলে সেই স্ক্রুটা যেদিকে যাবে এন ক্যাপের ডিরেকশন হবে সেদিকে। তো বলো তো এখানে এই যে অ্যাকর্ডিং টু আওয়ার ডায়াগ্রাম, এই যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবি অনুযায়ী এই যে এন ক্যাপটা আলফা এবং বিটার যে প্লেনে আছে, মানে মোবাইল স্ক্রিনের ওপরে রয়েছে, মোবাইল স্ক্রিন থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? কোনটা হবে বলো তো দেখি। এখন আমরা যে ছবিটা নিয়ে কথা বলছি, এই ছবি অনুযায়ী এন ক্যাপ ভেক্টরটা ইউনিট ভেক্টর, দ্যাট ইজ এ ইউনিট ভেক্টর, এটা কোন দিকে থাকবে? মোবাইল স্ক্রিন থেকে তোমার দিকে থাকবে না মোবাইল স্ক্রিন থেকে নিচের দিকে থাকবে? কোন দিকে থাকবে বলো দেখি। স্পিকার আনমিউট করেও করতে পারো বা চ্যাট সেকশনে জানাও। আমরা আলফা থেকে বিটার দিকে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাবো, যাকে ইংরেজিতে বলে রাইট হ্যান্ডেড স্ক্রু। সেই স্ক্রুটা যেদিকে এগোবে সেই দিকে থাকবে এন ক্যাপ। আমরা যদি আলফা থেকে বিটার দিকে একটা রাইট হ্যান্ডেড স্ক্রুকে ঘোরাই, তাহলে স্ক্রুটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে, আলফা থেকে বিটার দিকে। সো এই এন ক্যাপ কিন্তু থাকবে কোন দিকে? এই এন ক্যাপ থাকবে মোবাইল স্ক্রিন থেকে নিচের দিকে, ঠিক আছে। বা খাতায় যদি তুমি আঁকো, খাতার ভিতরের দিকে, উপরের দিকে কিন্তু নয়। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে স্পিকার আনমিউট করে কিন্তু কোশ্চেন করো ডিরেক্ট। সো এখানে আমি আরেকটা কথা বলি, দেখো এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এখানে একটা এন ক্যাপ ইউনিট ভেক্টর রয়েছে। সো দ্যাট ইজ সেই জন্য এই প্রোডাক্টটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ওকে, এবার এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে অনেক সময় আমাদেরকে করতে হবে এই আলফা ক্রস বিটার মডিউলাস ভ্যালুটা বের করতে হবে। দ্যাট ইজ মড আলফা মড বিটা সাইন থিটা এন ক্যাপ
এর মডিউলাস। এবার সব মডিউলাস ভ্যালুগুলো তো আলাদা আলাদা হয়ে যাবে। ডান দিকে এই মড আলফা, ইট ইজ এ রিয়াল পার্ট, মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও মড বিটাও স্কেলার কোয়ান্টিটি, সাইন থিটাও স্কেলার কোয়ান্টিটি, শুধুমাত্র মড এন ক্যাপটা থাকবে। সো দেখো এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর, সো মড এন ক্যাপ দ্যাট ইজ ইকাল টু 1। আমরা আগের দিন এন ক্যাপের ইউনিট ভেক্টরের কথা পড়েছিলাম। সো তাহলে কত আসছে, আলফা ক্রস বিটা এর মডিউলাসটা হবে মড আলফা মড বিটা সাইন থিটা, কারণ এন ক্যাপ ইজ 1। এখানে আমি দুটো কথা বলে রাখি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই নিচেরটাকেও ব্যবহার করব। সো তোমরা যেন গুলিয়ে ফেলো না, এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটার মধ্যে মডিউলাস দিলে কিন্তু এই এন ক্যাপ পার্টটা থাকবে না। মডিউলাস যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু এই এন ক্যাপ পার্টটা থাকবে না, ঠিক আছে? মডিউলাস অ্যাপ্লাই যখন করব তখন এন ক্যাপ পার্টটা কিন্তু থাকবে না। সো এই এন ক্যাপ পার্টটা কিন্তু মোবাইল স্ক্রিন থেকে নিচের দিকে একটা ভেক্টর এন ক্যাপ। সো আমরা আরামসে বলতে পারি যে এখানে আমি একটা পয়েন্ট মেনশন করতে পারি যে এরকম বলতে পারি যে আলফা অ্যান্ড বিটা আর পারপেন্ডিকুলার টু আলফা ক্রস বিটা। আলফা ক্রস বিটার পরে আলফা এবং বিটা বোথ ভেক্টর কিন্তু পারপেন্ডিকুলার, আলফা বিটা বোথ ভেক্টর কিন্তু পারপেন্ডিকুলার। ওকে, এখানে আমি আরও দুটো পয়েন্ট মেনশন করব যেটা আমাদের ভেক্টরের বিভিন্ন জিওমেট্রিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। দি ভেক্টর এরিয়া খুব ইম্পর্টেন্ট কয়েকটা ফর্মুলা অফ দি প্যারালোগ্রাম whose adjacent side are, ধরো একটা সাইডকে আমরা ধরলাম এ ভেক্টর আর একটা সাইডকে আমরা ধরলাম বি ভেক্টর, ইজ এ ক্রস বি। মানে তোমার কাছে কোনো একটা প্যারালোগ্রাম আছে, সেই প্যারালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি এ ভেক্টর আর বি ভেক্টর হয়, সো তুমি সেই প্যারালোগ্রাম বা সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে পারবে। কি ক্ষেত্রফল? না ভেক্টর এরিয়া, ভেক্টর ক্ষেত্রফল, দ্যাট ইজ এ ক্রস বি। এবার তুমি যদি এইটারই মডিউলাস নাও তাহলেই কিন্তু আমরা নর্মাল ক্ষেত্রফলটা পেয়ে যাব, যে ক্ষেত্রফলটা আমরা নর্মালি বের করি। সো নেক্সট পয়েন্ট, the area of the parallelogram whose adjacent sides are represented by the vector কি ভেক্টর? না এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, কি হবে না ইজ মডিউলাস অফ এ ক্রস বি। মডিউলাস অফ এ ক্রস বি দিয়ে আমরা ওর এ ক্রস বি করলে তো ওর ভেক্টর এরিয়াটা বের করতে পারবো, বাট রিয়েল এরিয়া যেটা আমরা নর্মালি ছোট নিচু ক্লাসে বের করি সেটা বের করতে পারবো এটা দিয়ে। এবার দেখো আমরা ছোটবেলায় আরেকটা থিওরেম পড়েছি যে কোনো একটা সামান্তরিক, সেই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তো এই ভেক্টরটা যদি এ হয়, এই ভেক্টরটা যদি বি হয়, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ অফ মডিউলাস অফ এ ক্রস বি। তো একটা ত্রিভুজ যার দুটো অ্যাডজাসেন্ট সাইড আমরা জানি, তার ভেক্টর এরিয়াও বের করতে পারবো এবং তার স্কেলার এরিয়া বা নর্মাল এরিয়াও কিন্তু বের করতে পারবো। সো নেক্সট পয়েন্ট, the area of the triangle whose adjacent side are represented by
the vector by the vectors a vector and b vector is কি হবে না হাফ অফ a ক্রস b। যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তখন কিন্তু সেখানে একটা হাফ আসবে। ওকে, দেখো যদি কারোর এই তিনটে ফর্মুলা বুঝতে কোনো জায়গায় কোনো ডাউট থাকে সে কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করুক। যার যেখানে অসুবিধা হবে, আগের দিনের ক্লাসে যে স্পিকারের যে প্রবলেমটা হয়েছিল, হ্যাঁ নিচে বলেছো তোমরা, একদম ওটা নিচেই হতো, সেটা আজকের ক্লাসে কিন্তু নেই। তোমাদের প্রত্যেকেরই রেইজ হ্যান্ড অপশানটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো হ্যাঁ নীরেন বলো। বলো বলো। হ্যালো, বলো। হ্যাঁ আমি বলছি স্যার এন ক্যাপটা কসের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না কিন্তু সাইনের ক্ষেত্রে নেওয়া হচ্ছে এন কেন? ক্যাপটা কসের ক্ষেত্রে দেখো ওটার নামই হচ্ছে ডট প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য ডেফিনেশন। আমরা যেটা পড়লাম, এই যে ডেফিনেশনটা পড়লাম, যদি আগের পেজে যাই, এটা হচ্ছে মানে ডট প্রোডাক্টের ডেফিনেশন। এবার তুমি যে প্রশ্নটা করছো যে এন ক্যাপটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে বা কসের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না কেন, দ্যাট ইজ ডেফিনেশন। ঠিক আছে, এটাই ওর সংজ্ঞা। আর এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের ডেফিনেশন। এর পরে আমরা যেটা পড়লাম ক্রস প্রোডাক্টের এন ক্যাপ আসবে। এবার প্রশ্ন এটা হতে পারে যে স্যার কেন প্রথমটাকে আপনি স্কেলার প্রোডাক্ট বলছেন, পরেরটাকে ভেক্টর প্রোডাক্ট বলছেন? প্রথমটায় যেহেতু কোনো কিছু নেই, ওর সাথে কোনো অ্যাডজাসেন্ট কোনো ভেক্টর রিপ্রেজেন্ট করার মতো কোনো ইউনিট ভেক্টর নেই। পরেরটা কিন্তু রয়েছে, একটা ইউনিট ভেক্টর রয়েছে, এন ক্যাপ রয়েছে, যেটা ওটাকে ভেক্টর রিপ্রেজেন্ট করছে। প্রথমটায় কিন্তু সেই ভেক্টর রিপ্রেজেন্ট করার জন্য কেউ নেই, সেই জন্য ওটা হয়ে যাচ্ছে স্কেলার প্রথমটা, আর পরেরটা হয়ে যাচ্ছে ভেক্টর। প্রশ্ন তুমি যেটা করছো যে কেন নেওয়া হচ্ছে না, তার উত্তর হচ্ছে ওটা ডেফিনেশন, ডেফিনেশনই ওইভাবে বলা আছে। ঠিক আছে, কিন্তু প্রথমটাকে কেন স্কেলার প্রোডাক্ট বলে, পরেরটাকে কেন ভেক্টর প্রোডাক্ট বলে, তার উত্তর হচ্ছে এন ক্যাপ আছে আর নেই সেটা দিয়ে। প্রথমটাই ডট প্রোডাক্ট এন ক্যাপ নেই, সেই জন্য ওটা স্কেলার কোয়ান্টিটি, আর ক্রস প্রোডাক্ট এন ক্যাপ আছে সেই জন্য ওটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু আমরা কাজে লাগাবো যখন ত্রিভুজ বা সামন্তরিকের ক্ষেত্রফল বের করব, তখন কিন্তু এই ফর্মুলাগুলোকে আমরা কাজে লাগাবো। চলো এবার আমরা কিছু প্রপার্টিজ দেখি। যেমন আমরা কমিউটেটিভ ল দেখেছিলাম, সো আমরা যদি এখানেও আলফা ক্রস বিটা করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো মড আলফা মড বিটা সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপটা কি? এই এন ক্যাপটা হচ্ছে আলফা আর বিটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা থিটা। আর এন ক্যাপটা হচ্ছে আলফা থেকে বিটার দিকে যদি তুমি একটা রাইট হ্যান্ডেড স্ক্রুকে ঘোরাও, তাহলে স্ক্রু যেদিকে যাবে এন ক্যাপের অভিমুখ হবে সেই দিকে একটা ইউনিট ভেক্টর। তো এখানে যদি তুমি আলফা থেকে বিটার দিকে ঘোরাও, তাহলে রাইট হ্যান্ডেড স্ক্রু কিন্তু উঠবে মোবাইল স্ক্রিন থেকে উপরের দিকে। তুমি যদি বিটা ক্রস আলফা করো তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে মড বিটা মড আলফা সাইন থিটা মাইনাস এন ক্যাপ পাবে। কিন্তু কারণ সেক্ষেত্রে তোমার স্ক্রুটা ঘোরাতে হবে বিটা থেকে আলফার দিকে, তো সেই জন্য কিন্তু তোমার মাইনাস এন ক্যাপ আসবে, মানে এন ক্যাপটা তখন কিন্তু যাবে নিচের দিকে। ওকে, তো তাহলে তুমি এখান থেকে দুটো পয়েন্ট বলতে পারছো। এক হচ্ছে আলফা ক্রস বিটা ইজ নট ইকাল টু বিটা ক্রস আলফা, আর দু নম্বর আলফা ক্রস বিটা ইজ মাইনাস অফ বিটা ক্রস আলফা, বিটা ক্রস আলফা। Those are two most important things. Those are two most important things. দেখো যদি তাহলে এখানে কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করছে না, এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করছে না। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করছে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করছে না। কমিউটেটিভ ল লিখে আমি ক্রস করে দিলাম, মানে কমিউটেটিভ ল কিন্তু এখানে হোল্ড করছে না। যদি কোনো ডাউট থাকে বলো। আশা করি কোনো ডাউট না থাকারই কথা, যদি তবু কোনো ডাউট থাকে বলো। আমরা নেক্সট আমরা আরও কিছু প্রপার্টিজ দেখি। যেমন ধরো যদি দুটো ভেক্টর প্রপার ভেক্টর প্যারালাল হয়, দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, একটা আলফা ভেক্টর একটা বিটা ভেক্টর, তো তাহলে সেক্ষেত্রে কি হবে? আলফা ডট বিটা দ্যাট ইজ ইকাল ক্রস
মড আলফা মড বিটা সাইন থিটা, থিটার জায়গায় আমরা বসাবো 0 ডিগ্রি এন ক্যাপ। সো দেখো সাইন 0 ইজ 0, সো দ্যাট গোজ টু 0। সো তাহলে আমরা দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টকে আমরা 0 দেখাবো। দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে আমরা তাদের ক্রস প্রোডাক্টকে 0 দেখাবো। বাট এখানে একই গল্প, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি তারা প্যারালাল হবে? হ্যাঁ, এটাকে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হিসেবে ব্যবহার করতে পারবো, বাট আমাদেরকে সেখানে কিন্তু প্রপার ভেক্টর কথাটা মেনশন করতে হবে, যে নন জিরো ভেক্টর, কারণ জিরো ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু দ্যাট ইজ পসিবল। ওকে, সো সিমিলার থিংস ঘটবে যখন আমরা আলফা ক্রস আলফা করব, দ্যাট ইজ মড আলফা সাইন 0 ডিগ্রি এন ক্যাপ, দ্যাট ইজ অলসো 0। সো যে কোনো ভেক্টরের সঙ্গে যদি তুমি সেই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি 0 পাবে। এটার উপরে বেস করে, এই দুটোর উপরে বেস করে বা এটার উপরে বেস করে আমরা এবার কিছু ফর্মুলা নেব, যে আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড অ্যাক্সিস যেগুলো পাই, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে। সো এখানে যদি আমরা আই ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস করি তাহলে আমরা পাবো কি 0, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ক্রস করি তাহলে আমরা পাবো কি 0, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের যদি আমরা ক্রস করি তাহলে আমরা পাবো 0। এগুলো কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে 1 পেয়েছিলাম। এবার কি হচ্ছে দেখো, এবার বুঝতেই পারছো, যদি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ক্রস করি তাহলে কে ক্যাপ আসবে বা মাইনাস কে ক্যাপ আসবে। এটা বোঝার সব থেকে একটা ভালো নিয়ম হচ্ছে, একটা গোল বৃত্ত এঁকে নাও, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, এরকম অ্যারো দিয়ে নাও। এবার দেখো আয়ের সঙ্গে জে গুণ করছো, তাহলে তুমি আয়ের সঙ্গে জে মানে তুমি দিকে ঘুরছো, যেদিকে আমরা অ্যারো দিয়েছি সেই দিকে ঘুরছো, তাহলে তোমার উত্তর হবে কে ক্যাপ। যখন তুমি জের সঙ্গে আই গুণ করবে তখন তুমি কিন্তু অ্যারোর উল্টো দিকে ঘুরছো, অ্যারো কিন্তু আছে আই থেকে জের দিকে, জের থেকে আয়ের দিকে কিন্তু নেই, তাহলে এটা হবে মাইনাস কে ক্যাপ। যদি তুমি আয়ের সঙ্গে কে গুণ করো তাহলে দেখো আই থেকে কে, অ্যারো কিন্তু উল্টো দিকে, উত্তরটা হবে জে ক্যাপ, বাট প্লাস হবে না মাইনাস হবে। আই থেকে কে, অ্যারো কিন্তু উল্টো দিকে, তাহলে হবে মাইনাস কে ক্রস আই। কে ক্রস আই যদি তুমি করো, দেখো কে থেকে আয়ের দিকে অ্যারো আছে, তাহলে প্লাস হবে, আর উত্তর হবে বাকিটা জে ক্যাপ। ওকে, যদি আমরা জে ক্রস কে করি, জে ক্রস কে করি, উত্তরটা হবে আই, প্লাস হবে না মাইনাস হবে, না আমরা অ্যারোর দিকে ঘুরছি সেই জন্য প্লাস হবে। যদি আমরা কে ক্রস জে করি, কে ক্রস জে করি তাহলে কিন্তু আমরা অ্যারোর উল্টো দিকে ঘুরছি, তাহলে মাইনাস আই হবে। তো এই ফর্মুলাগুলো কিন্তু আমরা কাজে লাগাবো যখন আমরা কি করব না, ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব, তখন কিন্তু এই ফর্মুলাগুলোকে আমরা কাজে লাগাবো। ওকে, দেখো যদি কারোর কোনো জায়গায় কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয়, প্রপার্টিসগুলো বুঝতে অসুবিধা হয়, স্পিকার আনমিউট করে কিন্তু কোশ্চেন করো, স্পিকার আনমিউট করে কিন্তু কোশ্চেন করো। এবার আমরা দুটো ভেক্টর নিই, চলো। সো সাপোজ এ একটা ভেক্টর a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বি একটা ভেক্টর b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এই দুটো ভেক্টরকে তুমি ক্রস করছো, a ক্রস b, সো দ্যাট গোজ টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এটার সঙ্গে ক্রস b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এবার দেখো প্রথমে a1, এটাকে গুণ ভেঙে ভেঙে তুমি করতে পারো, ভেঙে ভেঙে করার সময় আমি আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না, ভেঙে ভেঙে করতে পারো, ভেঙে ভেঙে করার সময় তোমার এই ফর্মুলাগুলো কাজে লাগাতে হবে। তো এটার গুণ সব থেকে করার বেটার নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে আমরা বের করতে পারি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, প্রথমটা a1 a2 a3, দ্বিতীয়টা b1 b2 b3, এটা ভাঙলে যা আসবে দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো এটা কিন্তু একটা ভেক্টর দেবে। এখান থেকে আমরা আরও একটা জিনিস করতে পারি,
দ্যাট ইজ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের তো ডেফিনেশন আমরা জানি যে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, সাইন থিটা এন ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু এ ক্রস বি। এবার যদি আমরা দুপাশে মডিউলাস নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো? এ মড বি সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই পাবো। এবার দেখো এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, তার মডিউলাস তোমাকে করতে হবে, সো আলটিমেটলি তুমি এখান থেকে সাইন থিটা কত পাচ্ছ? সাইন থিটা তুমি পাচ্ছ এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মডিউলাস বাই মড এ মড বি। ওকে, এবার এটাকে মনে রাখো, এটাকে আমি আর বেকার ঝামেলা পাকাচ্ছি না, এ ক্রস বি বের করবো, তার মডিউলাস করবো বাই মড এ মড বি করলেই এটা হয়ে যাবে। দেখো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে বলো, কারোর কোনো ডাউট কোনো কোশ্চেন থাকলে বলো। আমি এরপরে ট্রিপল প্রোডাক্টে যাওয়ার আগে ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি বলে একটা আইডেন্টিটি আছে, সেটা আমরা শিখবো, শিখে আমরা দেন ট্রিপল প্রোডাক্টে যাব। কোনো কোশ্চেন থাকলে বলো কিন্তু। ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি, আচ্ছা দেখো আমরা একটা ফর্মুলা অলরেডি পেয়েছি, cos থিটা ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, এটা আমরা পেয়েছি। এবার দেখো সাইন, আমরা এটাও জানি ক্লাস 9-10 আমরা এটাও পড়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা হয় 1, ঠিক আছে। আচ্ছা এবার আমাদেরকে আরেকটু ইয়ে করতে হবে এখানে। দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে সামেশন অফ আলফা 1 বিটা 1। এটা যখন আমি লিখবো তো যে দেখবে সে বুঝে যাবে, সরি a1 b1, যে দেখবে সে বুঝে যাবে যে ওখানে যতগুলো থাকবে, যদি 50টা থাকে তাহলে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস a4 b4 এরকম করে 50 পর্যন্ত যাবে, ঠিক আছে। আচ্ছা বাই আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, রুট ওভার অফ a1 তার স্কোয়ার, সামেশন দিতে হবে, এখানে একটা সামেশন দিতে হবে, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে দ্যাট ইজ সামেশন অফ a1 স্কোয়ার রুট ওভার অফ সামেশন অফ b1 স্কোয়ার, এরকমভাবে আমরা কস থিটাকে লিখতে পারলাম। আচ্ছা সাইন থিটার যে এক্সপ্রেশনটা আমি এর আগে বের করে রেখে এসেছিলাম, এই যে ডিটারমিন্যান্টটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি দেবে, তো আমরা এটাকেও কিন্তু এরকমভাবে লিখতে পারি, একটু যদি ভাবো তাহলে বুঝতে পেরে যাবে। নিচেরটা তো রুট ওভার অফ সামেশন অফ, এখানে কি দিয়ে লিখেছি, এ দিয়ে লিখেছি, তো a1 স্কোয়ার আর রুট ওভার অফ সামেশন অফ b1 স্কোয়ার, এরকমভাবে তো লেখা যাচ্ছে। উপরেরটা কিন্তু ডিটারমিন্যান্ট, তো সেটাকে দেখো তার মডিউলাস আছে, মানে একটা বড় রুট আসবে, সামেশন অফ, তুমি এরকমভাবে লিখতে পারো, আমি 1 2 দিয়েও লিখতে পারি, 2 3 দিয়েও লিখতে পারি, দ্যাট ডাজ নট ফ্যাক্ট, আলফা 2 বিটা 3 মাইনাস আলফা 3 বিটা 2 তার হোল স্কোয়ার। এটা যে বুঝতে পারবে না সে কিন্তু কোশ্চেন করো, কারণ এটাকে আমরা পরের পেজে গিয়ে ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটির যে পার্টটা আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওর ভিতরে কিন্তু এটাকে পুট করবো, করেই ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটিটা চলে আসবে, ঠিক আছে। এবার তোমাকে পরীক্ষার সময় তো তোমার এই ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি তুমি ভুলে যেতেই পারো, তোমাকে হয়তো আইডেন্টিফাই করতে দিল নিচে 4টে অপশনের ভিতরে কোনটা ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি, ঠিক আছে। সো তোমাকে কিন্তু সেখানে একটু জাস্ট ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে, আর কোশ্চেন যখন দেবে তুমি কিন্তু খুব নিয়ারেস্ট দেবে, মানে অপশানগুলো ভেবো না যে তুমি চোখে দেখেই ঝটাপট বুঝে যাবে, ঠিক আছে। কম্পিটিটিভের
মানে কম্পিটিশানের মার্কেটে যখন কোশ্চেন আইডিয়াল কোশ্চেন হয় বা যখন কি বলবো কাট আপটাকে হাই করতে চায়, তখন কিন্তু যে কোশ্চেনগুলোর অপশান, কোশ্চেন সোজা কোশ্চেন দিয়ে দেবে, বাট অপশান খুব নিয়ারেস্ট অপশান দেবে। তো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে উত্তর চুজ করতে হবে। মানে গেস করে উত্তর চুজ করলে কিন্তু গেছো। যদি একদম হুবহু মুখস্থ থাকে ব্যাপারটা এক, তা না হলে কিন্তু খুব ঝামেলা। তো তাহলে আমরা এখানে বসাই যদি রুট ওভার অফ সামেশান আলফা a2 b3 মাইনাস a3 b2 তার হোল স্কোয়ার বাই রুট ওভার অফ সামেশান a1 স্কোয়ার রুট ওভার অফ সামেশান b1 স্কোয়ার। এই হলো একটা, তার স্কোয়ার প্লাস আর একটা সামেশান a1 b1 বাই রুট ওভার অফ সামেশান a1 স্কোয়ার রুট ওভার অফ সামেশান b1 স্কোয়ার। এই হলো আর একটা, তার স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু 1। দেখো লসাগুটা এক, লসাগুটা এক আসছে কিন্তু। তো তাহলে আমরা এখানে এরকম কাজ করতে পারি, এটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয়। তো সামেশান a1 স্কোয়ার সামেশান b1 স্কোয়ার মাইনাস সামেশান a1 b1 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু সামেশান a2 b3 মাইনাস b2 a3 তার হোল স্কোয়ার। এই যে জিনিসটা আসলো, দ্যাট ইজ কল্ড ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি। এটাকেই বলা হয় ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি। ওকে, বলো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে বলো। কারোর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা দুটো ভেক্টরের প্রোডাক্ট করে ফেলেছি, এবার আমরা তিনটে ভেক্টরের প্রোডাক্টে যাব। তার আগে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলো, সেটা নিয়ে আমি তিনটে ভেক্টরের প্রোডাক্টে যাব। চ্যাট সেকশনেও কোনো কিছু দেখছি না, তাহলে আশা করি কোনো ডাউট নেই। ওকে চলো তাহলে নেক্সট এগোনো যাক। আচ্ছা, এবার আমরা পড়বো স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট এটারই আরেক নাম বক্স প্রোডাক্ট। মানে এখানে আমরা তিনটে ভেক্টরকে গুণ করব, আলটিমেটলি স্কেলার কোয়ান্টিটি পাবো। ঠিক আছে, সো ধরো তিনটে ভেক্টর আছে আলফা বিটা গামা। সো আলফা ডট বিটা ক্রস গামা, এটা যদি আমরা করি, বিটা ক্রস গামা যখন আমি করব তখন একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো, তার সঙ্গে আলফাটাকে যখন ডট করব তখন কিন্তু আমি একটা স্কেলার কোয়ান্টিটি পেয়ে যাবো। ঠিক আছে, সো এটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকমভাবে, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আলফা বিটা গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো দ্যাট ইজ কল্ড বক্স প্রোডাক্ট, দ্যাট ইজ কল্ড বক্স প্রোডাক্ট। ওকে, দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। এর সব থেকে বেশি ব্যবহার যেটা হয় প্যারালালোপিপেড বা ঘন সামন্তরিক বা আয়ত ঘন, যেটাকে আমরা বলি। আয়ত ঘনর ক্ষেত্রে কি হয়, আয়ত ঘন যেগুলো আমরা পড়ি সেগুলো হচ্ছে একদম স্ট্রেট, মানে আয়তক্ষেত্রকে বেস করে যেটা যে 3Dটা তৈরি হয় সেটা হচ্ছে আয়ত ঘন। বাট প্যারালোপিপেড বা ঘন সামন্তরিক যেটা, সেটা হচ্ছে সামন্তরিককে বেস করে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি প্যারালোপিপেড। ঠিক আছে, তো তার আয়তন, এবার এটা মানে সেটা তুমি আয়ত ঘনকের আয়তনও তুমি বের করতে পারবে। এর যদি তিনটে অ্যাডজাসেন্ট, ধরো এটা আলফা রিপ্রেজেন্ট করছে, এটা এটা বিটা রিপ্রেজেন্ট করছে, আর এটা গামা রিপ্রেজেন্ট করছে, তুমি তখন এই বক্স প্রোডাক্ট দিয়ে কিন্তু এর এরিয়া ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, এর এরিয়া ফাইন্ড আউট, এর সরি এর ভলিউম ফাইন্ড আউট করতে পারবে। সো এই আলফা বিটা গামা, that is the volume of the parallelepiped. ওকে, প্যারালোপিপেড মানে হচ্ছে ঘন সামন্তরিক
তুমি আয়তঘনর ক্ষেত্রেও এটাকে কাজে লাগাতে পারবে। ওকে, বলো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, যার যেখানে প্রবলেম হবে, যার যেখানে ডাউট থাকবে সে সেখানে বলবে। চলো এবার আমরা ফার্স্টে দেখে নিই যে এটা ইভ্যালুয়েশন কিভাবে হবে। এটার ইভ্যালুয়েশন কিন্তু আমরা ডিটারমিনেন্ট দিয়ে করতে পারি। দেখো, সো ধরো তুমি এ একটা ভেক্টর নিলে, দ্যাট ইজ a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। বি একটা ভেক্টর নিলে, দ্যাট ইজ b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তুমি সি একটা ভেক্টর নিলে, দ্যাট ইজ c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। ওকে, তো যখন তুমি বিটা ক্রস বি ক্রস সি করবে তখন তোমার কি আসবে, সেটা একটা ডিটারমিনেন্ট দিয়ে আসবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ b1 b2 b3 c1 c2 c3। ওকে, এবার যখন তুমি এর সঙ্গে এ কে ডট করবে, এর সঙ্গে যখন তুমি এ কে ডট করবে তখন কি হবে, ওই আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ হবে। মানে সিম্পলি এই a1 a2 a3 যেগুলো আছে এইগুলো এই আই ক্যাপ, এই জে ক্যাপ, এই কে ক্যাপের জায়গায় বসে যাবে। ঠিক আছে, সো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এই ডিটারমিনেন্ট এর যে ভ্যালু হবে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য বক্স প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য বক্স প্রোডাক্ট এ বি সি। তাহলে দেখো ডিটারমিনেন্টের যে প্রপার্টিসগুলো আমরা অলরেডি ডিটারমিনেন্টের ক্লাস করে এসেছি, ডিটারমিনেন্টের যে প্রপার্টিসগুলো আমরা শিখেছি যে দুটো রোকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে যে সাইন চেঞ্জ হয়, দুটো কালামকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে যে সাইন চেঞ্জ হয়, এই যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলো সবই এই প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে, সবই এই প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে। তুমি যদি মানে দুটো রোকে একবার চেঞ্জ করো আবার দুটো রোকে চেঞ্জ করো তাহলে দুটো মাইনাস আসবে, এসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তাহলে এগুলো বুঝতে পারছি। তাহলে চলো এরকম কয়েকটা জিনিস আমরা দেখে নিই। ধরো তোমার কাছে রয়েছে আলফা বিটা গামা, এটা কমাও দেওয়া যায়, কমা দিলেও কোনো প্রবলেম নেই, কমা না দিলেও কোনো প্রবলেম নেই, দ্যাট ইজ দ্য বক্স প্রোডাক্ট। যদি আমি বিটা আলফা গামা করি তার মানে কিন্তু আমি ওই ডিটারমিনেন্টের একটা দুটো রো চেঞ্জ করলাম আলটিমেটলি। দেখো যে বুঝতে পারছো না সে কিন্তু কোশ্চেন করো, দুটো রোকে চেঞ্জ করলাম তাহলে এখানে কিন্তু একটা মাইনাস আসবে, এখানে কিন্তু একটা মাইনাস আসবে। আবার যদি আমি আলফা গামা বিটা করতাম তাও কিন্তু আমি দুটো রোকে চেঞ্জ করলাম, একটা মাইনাস আসতো। আবার যদি আমি গামা বিটা আলফা করতাম, গামা বিটা আলফা করতাম তাও কিন্তু একটা মাইনাস আসতো। দেখো কারোর যদি কোনো ডাউট থাকে বলো, বলো তো দেখি বিটা গামা আলফা এর সামনে কি আসবে, প্লাস না মাইনাস? বলো তো দেখি। আচ্ছা একটা আগে বলে নাও তারপর একটা বলবো। এটাকে বলো এর সামনে কি আসবে, চ্যাট সেকশনেই জানাও, প্লাস না মাইনাস? আলফা বিটা গামা এর বক্স প্রোডাক্ট আছে, বিটা গামা আলফা এর সামনে কি আসবে, প্লাস না মাইনাস? একদম সোজা, জাস্ট আসছে না, প্লাস হবে একদম, একদম। সো এটা প্লাস হবে কারণ দুবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা বলো তো দেখি, গামা আলফা বিটা এর সামনে কি আসবে, গামা আলফা বিটা এর সামনে কি আসবে? দেখবে কবার চেঞ্জ হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, চেঞ্জ যদি অড সংখ্যক বার হয় তাহলে মাইনাস আসবে, চেঞ্জ যদি ইভেন সংখ্যক বার হয় তাহলে প্লাস আসবে, সিম্পল জিনিস। উপরে প্লাস, আচ্ছা উপর মানে আগেরটা প্লাস, আচ্ছা হ্যাঁ নিচেরগুলো উত্তর, নিচেরটারও উত্তর দিচ্ছ প্লাস, একদম নিচেরটাও প্লাস হবে, তো এগুলোও প্লাস হবে। তাহলে বুঝতে পারছো। আচ্ছা এবার বলো তো দেখি,
আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটার উত্তর কত হবে? জে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপ, এটার উত্তর কত হবে? কে ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ, এটার উত্তর কত হবে? এই উত্তরগুলো কত হবে? দেখো মানে কিছু বেসিক কোশ্চেন দেবেই, কিছু বেসিক কোশ্চেন কিন্তু দেবেই তোমাকে, ঠিক আছে? তো এখানে কিন্তু তুমি একটা বের করে বাকি দুটোর উত্তর এমনি বলতে পারবে, উপরের জাস্ট প্রপার্টিস কাটিয়ে, ঠিক আছে? তো যে কোনো একটা বের করো, প্রথমটাই বের করো আই জে কে, বলো কত হবে? ওয়ান, একদম। আই জে কে কিন্তু তুমি যদি ডিটারমিনেন্টে বের করো, সো 1 0 0 0 1 0 0 0 1, so that is the I cap জে ক্যাপ কে ক্যাপের বক্স। সো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1 হয়। তো এবার তুমি নিচের দুটো বলতে পারবে, জাস্ট সাইন চেঞ্জ হবে, জাস্ট সাইন চেঞ্জ হবে। বলো দেখি নিচের দুটো। নিচের দুটো কথা হবে বলবে। জে কে আই, কে আই জে, এই দুটোর উত্তর কত হবে? জাস্ট দেখবে রো কলাম চেঞ্জ হচ্ছে কবার হচ্ছে, সেটা দেখে কিন্তু উত্তর দিতে পারবে। একদম, দুটোই 1 হবে। সো কারণ ইভেন সংখ্যক রো চেঞ্জ হচ্ছে। তো তাহলে আমরা এগুলো শিখে গেলাম। এবার দেখো আমরা যদি এই ঘন সামান্তরিকটার দিকে তাকাই, এটা তো একটা আয়তন আছে, যে আয়তনটা কিন্তু আমরা আলফা বিটা গামার বক্স প্রোডাক্ট দিয়ে বের করতে পারছি। সো গামা ভেক্টরটা কিন্তু আলফা এবং বিটা ভেক্টরটা যে প্লেনে আছে তার সঙ্গে একটা সাম অ্যাঙ্গেলে হেলে আছে, ইনক্লাইন্ড অবস্থায় আছে। যদি গামা ভেক্টরটা ওই আলফা বিটা যে প্লেনে আছে সেই প্লেনেই চলে আসতো, তাহলে কিন্তু ওই ঘন সামান্তরিকটার আয়তন শূন্য হয়ে যেত। সো সেখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট পেয়ে যাচ্ছি, যে যদি আলফা বিটা গামা এর যে বক্স প্রোডাক্ট, এই বক্স প্রোডাক্টটা 0 হয়, সো এবং এগুলো প্রপার ভেক্টর হয়, তো দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারবো না, দোজ ভেক্টর আর কোপ্ল্যানার। আলফা বিটা গামা আর কোপ্ল্যানার, কোপ্ল্যানার ভেক্টর, যেটা আমরা কোপ্ল্যানারিটির জন্য আগের দিন নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনের অনেক গল্প, দ্যাট ইজ দ্য নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্যাট ইজ অলসো নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, অবভিয়াসলি প্রপার ভেক্টরের ক্ষেত্রে, অবভিয়াসলি প্রপার ভেক্টরের ক্ষেত্রে। ওকে, দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। দ্যাট ইজ দ্য প্রপার্টিজ অফ বক্স প্রোডাক্ট, এটা আমরা দেখে নিলাম। প্রপার্টিজ অফ বক্স প্রোডাক্ট। আচ্ছা, এবার ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা একটু দেখে নিই। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ধরো তোমার কাছে আলফা বিটা গামা তিনটে ভেক্টর আছে, তুমি যদি আলফা ক্রস বিটা ক্রস গামা করো, মানে বিটা ক্রস গামা করলে একটা ভেক্টর পাচ্ছ, তার সঙ্গে আলফাকে আবার যদি ক্রস করো, দ্যাট ইজ কল্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ওকে, দ্যাট ইজ কল্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। সো এটার ডেফিনেশন কিভাবে ভাঙা হয়, এটার একটা ফর্মুলা আছে, এটা মনে রাখবে। এটা আমরা অনেক সময় মানে খুব কম অঙ্ক আসলেও অঙ্ক আসে, আলফা ডট বিটা ইন্টু বিটা মাইনাস আলফা ডট গামা ইন্টু বিটা, আলফা ডট বিটা ইন্টু গামা। ঠিক আছে, এখানে একটা কথা বলে দিই, এখানে একটা কথা বলে দিই, এই জায়গাটায় এবং এই জায়গাটায় যে গুণটা দেখতে পাচ্ছ, এই গুণটা কিন্তু বাংলা গুণ, হ্যাঁ, মানে নর্মাল গুণ। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। সো একটা স্কেলার কোয়ান্টিটির সঙ্গে যেমন একটা ভেক্টর কোয়ান্টিটির গুণ হয়, তেমনভাবে কিন্তু গুণ হবে। সাপোজ যদি এটা এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে আলটিমেটলি এক্স বিটা মাইনাস ওয়াই গামা, এরকমভাবে কিন্তু গুণটা হবে।
ঠিক আছে, সো দ্যাট ইজ এ ভেক্টর, দি এন্ড প্রোডাক্ট ইজ ভেক্টর, এটা মাথায় রাখো। বলো, মাল্টিপ্লিকেশন রিলেটেড যা থিওরি ছিল থিওরিগুলো সবই কনসেপ্ট, সবই কমপ্লিট করলাম। এবার এই পর্যন্ত থিওরি নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে বলো, তা নাহলে আমরা এবার আস্তে আস্তে কোশ্চেন অ্যান্সারের দিকে এগোবো। আগে থিওরি নিয়ে কোনো ডাউট থাকলে বলে নাও। কারোর কোনো জায়গায় কোনো থিওরি নিয়ে ডাউট থাকলে বলে নাও। না হলে আমরা কোশ্চেন অ্যান্সারে এগোচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? ইফ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে। তিনটে ভেক্টর দিয়ে বলেছে সাজ দ্যাট এ প্লাস গামা বিটা গামা বি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু সি দেন ডিটারমাইন দি ভ্যালু অফ সি। চারটে অপশান দিয়েছে, 3, 0, 4, 8। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, কি না এ প্লাস গামা বিটা গামা বি ইজ পারপেন্ডিকুলার টু সি। তার মানে কি? তার মানে এ প্লাস গামা বি এর সাথে যদি আমরা সির ডট প্রোডাক্ট করি, দ্যাট গোজ টু জিরো, দ্যাট গোজ টু জিরো। এখান থেকে কিন্তু আমরা গামার ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। সো তোমাদের কাজ হচ্ছে এখন তাড়াতাড়ি ডট প্রোডাক্টটা করা, আর কিছুই কিন্তু অঙ্কটার ভিতরে নেই। বলো, তোমরা আগে উত্তর বলো। একদম সিম্পল, জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না। ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নেই কিন্তু অঙ্কটার ভিতরে। বলো, বলো কোন একটা কোশ্চেন করছো, বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। বলো। বলো, আমি শুনতে পাবো, বলো। স্যার 8 হবে। 8 হবে? স্যার 8 হবে। আচ্ছা, তোমার ইয়েটা কত বেরিয়েছে, ডট প্রোডাক্ট কত বেরিয়েছে? ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট কত বেরিয়েছে? আচ্ছা, দেখি আর একজন কিছু বলছে, বলো। আনমিউট করা আছে। হ্যাঁ স্যার 8 আসছে তো। ডট প্রোডাক্ট করে কত বেরিয়েছে? মানে এ প্লাস গামা বিটা বি ডট সি করে কত এসছে? 6 মাইনাস 3 গামা প্লাস 2 প্লাস 2 গামা সমান 0। একদম ওটাই আসবে। ওকে, চলো। সো আমরা ক্যালকুলেশনটা করি। দেখো, তুমি যদি এর সঙ্গে গামা বিটা যোগ করো তাহলে তোমার কত আসছে? সো আসছে 2 মাইনাস গামা আই ক্যাপ প্লাস 2 প্লাস 2 গামা জে ক্যাপ প্লাস 3 প্লাস গামা কে ক্যাপ। এটা আসছে এ প্লাস গামা বি, এর সঙ্গে ডট সি 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কে ক্যাপ কিন্তু নেই, দ্যাট ইজ জিরো। সো আই এর সঙ্গে আই এক্সিস্ট করবে, তাহলে কি হবে 3 ইন্টু 2 মাইনাস গামা প্লাস 2 প্লাস 2 গামা দ্যাট ইজ জিরো। সো 3 দুগুণি 6 মাইনাস 3 গামা প্লাস 2 প্লাস 3 গামা 2 গামা দ্যাট ইজ জিরো। সো এখান থেকে আসছে কত দেখো, গামা ইকাল টু 8। সো অপশান 4 ইজ দ্য, বা অপশান ডি যেটাই বলো, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কারোর যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বলো। নেক্সট কোশ্চেনে যাব।
কোশ্চেনটা ভালো করে পড়বে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্ট 1, if dot product and cross product of a and b is 0, it implies that one of the vector a and b must be null vector. Statement 2 কি বলছে? Statement 2 বলছে null vector is a vector with 0 magnitude. ওকে, এই দুটো দিয়ে তোমাকে চারটে অপশান দিয়েছে, এইরকম কোশ্চেন কিন্তু দেয়। Both statement 1 and 2 are individually true and statement 2 is a correct explanation of statement 1. Both statement 1 and 2 are individually true but statement 2 is not correct explanation of statement 1. Statement 1 is true, 2 is false. Statement 2, 1 is false, 2 is true. বলো কোনটা হবে? চ্যাট সেকশনে জানাও কোন অপশনটা হবে। দেখে রেখেই বলা যাবে, এখানে কিন্তু ক্যালকুলেশন করার কিচ্ছু নেই, জাস্ট বুঝতে হবে। স্টেটমেন্ট 1 বলছে ইফ ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি is 0, it implies that one of the vector a and b must be a null vector. Dot product cross product দুটো যদি 0 হয় তাহলে a আর b এর মধ্যে কোনো একটা নাল ভেক্টর আছে। আর নাল ভেক্টর কি সেটা বলছে পরেরটা। ওয়ান বা এ বলছো, দেখো স্টেটমেন্ট 2 নিয়ে তো কোনো কোশ্চেন নেই। নাল ভেক্টর ইজ এ ভেক্টর উইথ জিরো ম্যাগনিটিউড, এটা তো ট্রু, আমরা জানি সবাই। ওকে, সো ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, ধরো আমি ডি দিয়ে ডট প্রোডাক্টকে ডিফাইন করলাম, ডি ইজ ইকুয়াল টু এ ডট বি। সো দেন ডি ইকুয়াল টু মড এ mod b cos theta, and c দিয়ে ক্রস প্রোডাক্টকে ডিফাইন করলাম, দেন c is a vector that is a cross b, so then modulus of c that is equal to mod a mod b sin theta. ওকে, এখন এরা দুজনেই জিরো, সো এরা দুজনেই জিরো। যদি ডট প্রোডাক্ট জিরো হতো তাহলে কি হতো, যে ভেক্টর দুটো নন নাল ভেক্টর হলেও পারপেন্ডিকুলার টু ইচ আদার হতে পারতো। ক্রস প্রোডাক্ট জিরো হলে কি হতো, ভেক্টর দুটো নন নাল ভেক্টর হলেও প্যারালাল টু ইচ আদার হতে পারতো। বাট দুজনেই জিরো মানে অবভিয়াসলি ওর মধ্যে একটা নাল ভেক্টর আছে, তার মানে স্টেটমেন্ট 1ও কিন্তু ট্রু। এবার দেখো তাহলে তো 3 আর 4 ক্রস হয়ে যাচ্ছে, 1 আর 2 এর মধ্যে কোনো একটা উত্তর। এবার 1 আর 2 ভালো করে পড়ো, 1 আর 2 এর কিন্তু পিছনের পার্টে একটু পার্থক্য আছে। ইন্ডিভিজুয়ালি ট্রু কোনটা হচ্ছে, স্টেটমেন্ট 2 ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ স্টেটমেন্ট 1। দুইটা কি একের সঠিক ব্যাখ্যা? আমি একের ব্যাখ্যা যেটা করলাম যে এ আর বি ডট প্রোডাক্ট জিরো হলে যদি দুটো নন নাল ভেক্টরও হতো তাহলে পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়ে যেতে পারতো। যদি ক্রস প্রোডাক্ট জিরো হতো দুটো নন নাল ভেক্টর হলেও প্যারালাল টু ইচ আদার হয়ে যেতে পারতো। তাহলে নাল ভেক্টরের যে ডেফিনেশনটা সেটা কি এখানে কোনোভাবে এ আর বির কোনো একটাকে জিরো হতে সাহায্য করছে না।
করছে না কিন্তু। সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এ আর বি দুজনেই ট্রু, ইন্ডিভিজুয়ালি ট্রু, কিন্তু স্টেটমেন্ট টুর সঠিক এক্সপ্লেনেশন স্টেটমেন্ট 1 নয়। স্টেটমেন্ট টুর সঠিক এক্সপ্লেনেশন স্টেটমেন্ট 1 নয়। স্টেটমেন্ট 2 কে এক্সপ্লেন করতে গিয়ে কি স্টেটমেন্ট 1 কোথাও লাগছে, বা স্টেটমেন্ট 1 কে এক্সপ্লেন করতে গিয়ে স্টেটমেন্ট 2 কোথাও লাগছে, বা স্টেটমেন্ট 2 দিয়ে কি স্টেটমেন্ট 1 কে এক্সপ্লেন করা যাচ্ছে? ভালো করে বোঝার জায়গা আছে কিন্তু। দেখো, যদি বুঝতে না পারো কোশ্চেন করো। তোমরা কিন্তু অনেকেই উত্তর দিয়েছো এ বা 1 হবে উত্তর, উত্তর হবে কিন্তু 2 বা বি। ওকে, চলো নেক্সট। দি ভ্যালু অফ দ্য ক্রস প্রোডাক্ট এ প্লাস এ মাইনাস বির সঙ্গে এ প্লাস বি এর ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হবে? কোনটা হবে? করো দেখি, 2 মিনিট টাইম দিচ্ছি, করো। কোনটা উত্তর হবে? চ্যাট সেকশনে, হ্যাঁ তানিয়া, যদি কোনো অসুবিধা থাকে বলবে। 2 বলছো, বাকিরা চ্যাট সেকশনে প্রত্যেকে জানাও। ওকে, অনেকেই 2 বলছো, তো চলো এটা আমি করে দিই। দেখো, আমাদেরকে এই প্রোডাক্টটা বের করতে হবে, এ মাইনাস বি ক্রস এ প্লাস বি, এই প্রোডাক্টটা বের করতে হবে। সো দ্যাট ইজ এ ক্রস এ প্লাস এ ক্রস বি মাইনাস বি ক্রস এ মাইনাস বি ক্রস বি। এর মধ্যে দুটো জিনিস জিরো হয়ে যাবে, এই জিনিসটা আর এই জিনিসটা, কারণ সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হয়। ওকে, সো থাকছে কি এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ মাইনাস বি ক্রস এ। সো আমরা আজকে ক্লাসেই পড়েছি বি ক্রস এ হয় মাইনাস অফ এ ক্রস বি। সো আমরা যদি সেটাকে অ্যাপ্লাই করি, এ ক্রস বি প্লাস এ ক্রস বি, সো দ্যাট গোজ টু 2 ইন্টু এ ক্রস বি। দেখো, যদি কোনো ডাউট থাকে বলো। আরও কোনো ডাউট থাকলে বলবে, নইলে নেক্সট কোশ্চেন সলভ করবে। প্রত্যেকে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। কি বলছে? ফর এ ভেক্টর এ উইথ ইনিশিয়াল পয়েন্ট, একটা ভেক্টর তার ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে, তার টার্মিনাল পয়েন্ট দেওয়া আছে। কনসেপ্টগুলো আমরা আগের দিন শিখেছি, বাচ্চাদের অঙ্ক করে গেল। ঝটাপট উত্তর বলো। ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট দিয়ে দিল,
ভেক্টরের মডিউলাস ভ্যালু বের করতে হবে। তুমি এটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের ডিস্টেন্স বের করলেও তোমার হয়ে যাবে, বা তুমি ভেক্টরটা ফাইন্ড আউট করে দেন তার মডিউলাস বের করলেও হবে। যে কোনোটা দিয়ে করে বলো। অপশান 3, বাকিরা তুমি নর্মাল ডিস্টেন্স ফর্মুলা যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের ডিস্টেন্স ফর্মুলা লাগাও তাও কিন্তু তোমার হয়ে যাবে, কারণ এটা 3 ডাইমেনশনাল ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে যদি আমরা কাজ করি তাহলেই তো হবে। ওকে, সো পি কিউ তার মডিউলাসটা হচ্ছে √6 - 4 তার হোল স্কোয়ার প্লাস -1 - 0 তার হোল স্কোয়ার প্লাস 2 - 2 তার হোল স্কোয়ার। ওকে, সো দ্যাট ইজ 4 + 1 + 0 দ্যাট ইজ √5 ইউনিট। মানে এটা ডিস্টেন্সের জন্য আমি দিলাম। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোনো ডাউট থাকলে বলো। নেক্সট, একটু আগেই করে দিলাম, থিওরিতে আলোচনা করে দিলাম। জাস্ট আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্টের থিওরিতে আলোচনা করেছি, বলো কোনটা হবে উত্তর। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যে থিওরি বললাম একটু আগে, সেখানেই কিন্তু আমি আলোচনা করেছি। বলো। একদম 3 হবে, 3 হবে। সো এটা নিয়ে কিছু বলার নেই, কারণ এটা অ্যাকর্ডিং টু ডেফিনেশন। এখানে আমি কয়েকটা পয়েন্ট বলি। ক্রস প্রোডাক্ট কিন্তু অ্যান্টি কমিউটেটিভ, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট কিন্তু অ্যান্টি কমিউটেটিভ, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো যে যদি তোমার এ ক্রস বি দেয়, ক্রস সি দেয়, এগুলো ভেক্টর ধরে নাও, ঠিক আছে? আমি আর দাগ দিচ্ছি না। তাহলে কিন্তু -c ক্রস এ ক্রস বি হবে, অ্যান্টি কমিউটেটিভ কিন্তু। সো দেন যদি তুমি এটাকে ভাঙো, সো -c.b a c.a b এটা আসবে কিন্তু। ওকে ওকে, কোনো ডাউট থাকলে বলো। এখানে আমি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলবো, যেটা তোমরা বইয়ের ভিতরে এভাবে হয়তো পাবে না। এ ক্রস বি ক্রস সি প্লাস বি ক্রস সি ক্রস এ প্লাস সি ক্রস এ ক্রস বি, এটার ভ্যালু কত হবে বলতে পারবে কেউ? কারণ এর মুখস্থ থাকলেই বলা সম্ভব, বা একটু একটু জাস্ট ভেবেও বলতে পারো। এটার ভ্যালু কত হবে কেউ বলতে পারবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ভুল হোক। শিখতে এসছো, শেখার ক্ষেত্রে ভুল হতেই পারে। এটার ভ্যালু কত হবে? এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা বা আইডেন্টিটিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটার ভ্যালু হবে 0।
that is 0. Okay, this is 0. জিরো না জিরো ভেক্টর, সবাই তো জিরো বলে দিলে। জিরো না জিরো ভেক্টর, লেফট হ্যান্ড সাইডে যা আছে সবই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি আছে। তো যখন তুমি যোগ করবে তখন মাস্ট বি ইট জিরো ভেক্টর, নট স্কেলার। ওকে, সো মাইন্ড ইট, ইট ইজ ভেক্টর। ওকে, সো দ্যাট ইজ জিরো ভেক্টর। সো এটার একটা স্পেশাল নাম আছে, কিন্তু এটার নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা। ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা। ওকে, মাথায় রেখো। এবং এবং এটাকে অনেকে জ্যাকোবি আইডেন্টিটিও বলে থাকে, আমি সেটাও বলে দিচ্ছি। এটাকে অনেকে জ্যাকোবি আইডেন্টিটিও বলে থাকে। বেসিক্যালি ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা থেকে এটা প্রমাণ করা যায়। হ্যাঁ, মানে ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা এটা বলার থেকে বেশ, মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা থেকে প্রমাণ করা যায়, আর এটাকে জ্যাকোবি আইডেন্টিটি অফ ক্রস প্রোডাক্টই বলে। দেখো এখান থেকে যেটা আরেকটা জিনিস তোমরা করতে পারবে, এ ক্রস বি ক্রস সি, মানে লাস্ট পার্টটা, ঠিক আছে, a cross b cross c, that is equal to a cross b cross c minus b cross a cross c। এটাকে তোমরা আনতে পারবে, দ্যাট ইজ অ্যানাদার ইউজফুল ফর্মুলা, যেটাকে আমরা অনেক সময় কাজে লাগাবো। ঠিক আছে, তো এটা আমার বলার এখানে ছিল এই অঙ্কটার রিলেটেড। সো দেখো এই অঙ্কটা সবাই পারবে যদি ডেফিনেশনটা কেউ মুখস্থ করো। সো এই অঙ্কটা আরামসে পারবে করতে, অঙ্কটা নিয়ে কোনো প্রবলেম হবে না করতে। বাট এই অঙ্ক রিলেটেড কিছু ফ্যাক্ট আমি সেটাও বলে দিলাম। ঠিক আছে, আগেও বলেছি যে একটা অঙ্ক করলে শুধু হবে না, তার রিলেটেড ফ্যাক্টগুলো তোমরা ম্যাথ ওয়ার্ল্ডের যে একটা চ্যানেল আছে, ম্যাথ ওয়ার্ল্ড এক্সট্রা বলে লেখা আছে, দেখবে সেই চ্যানেলে কিন্তু কিছু ছোট ছোট কোশ্চেন দিই, এবং সেখানে সেই কোশ্চেনে ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু দেখবে যে একটা কোশ্চেন, লাস্ট আমি একটা কমপ্লেক্স অ্যানালিসিসের কোশ্চেন আপলোড, কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন আপলোড করেছি, এবং তার রিলেটেড কোশ্চেন কীভাবে হতে পারে সেটাও কিন্তু আমি দেখিয়েছি। তো শুধু একটা কোশ্চেন করলাম ছেড়ে দিলাম তা নয়, একটু ভাববে তার আশপাশ থেকে কোশ্চেন কীভাবে আসতে পারে, সেটা কিন্তু ভাববে সবসময়। ওকে, চলো নেক্সট বলো। এখানে আবার 5টা অপশান আছে, চলো বলো কি হবে। সিম্পল কোশ্চেন আছে, কঠিন কিছুই নেই। আমি তোমাদের জন্য লাস্ট অপশনটা বাদ দিয়ে দিচ্ছি, লাস্ট অপশনটা হবে না, সুবিধা হবে তোমাদের। বলো, একদম সিম্পল কনসেপ্ট আজকে আমরা ক্লাসে শিখেছি। কি বলছে, দি সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভ্যালুজ এ একটা ভেক্টর দিয়েছে আর বি একটা ভেক্টর দিয়েছে, তার ভিতরে অ্যাঙ্গেলের সাইন। ক্রস প্রোডাক্ট করে করাটা কিন্তু চাপের। ডট প্রোডাক্ট দিয়ে আমরা কস বের করতে পারি, বাট এখানে আবার সাইন বের করতে দিয়েছে। কস থিটা ইকুয়াল টু, ফর্মুলা ছিল এ ডট বি বাই মড এ মড বি। আমরা এই কস থিটাটা বের করে দিন, দেন সাইনে চলে যাব। সো 3 দুগুণী 6 -2 প্লাস 1 বাই রুট ওভার অফ 3 3 9 প্লাস 1 প্লাস 1 রুট ওভার অফ 2 দুগুণী 4 প্লাস 4 প্লাস 1। সো দ্যাট গোজ টু উপরে আসছে 5
নিচে আসছে 3 আর এটা 11, 3√11 এটা আসছে। তো তুমি এটাকে ভিতরে নিয়ে নিতে পারো 5/√99। তোমাকে সাইন বের করতে দিয়েছে, তো এটা আমরা জানি সাইন থিটা সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো এটাকে আমরা অ্যাপ্লাই করলে হয়ে যাবে √1 মাইনাস 5 5 25/99। 25 থেকে 99 বাদ মানে 4, 74। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 74/99, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। এটা তো দিলাম, একদম সহজ কোশ্চেন। কোনো ভেক্টরের সাথে সেই ভেক্টরের ক্রস করলে অলওয়েজ 0 হয়। কোনো ভেক্টরের সাথে সেই ভেক্টরের ক্রস করলে অলওয়েজ 0 হয়। কোনো ভেক্টরের সাথে সেই ভেক্টরের ডট করলে 1 হবে না, অলওয়েজ মড এ তার স্কোয়ার হয়, মানে অপশান সেক্ষেত্রে 4 হতো। ক্রস করলে কিন্তু কোনো ভেক্টরের সাথে সেই ভেক্টরের ক্রস করলে 0 হয়। বলো। টু ভেক্টরস আর ডিফাইন্ড অ্যাজ, এ একটা ভেক্টর যেটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে, বি একটা ভেক্টর যেটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে, হুইচ আর ফলোয়িং। তাহলে এই নিচের 4টে ভেক্টরের মধ্যে কোনটা এ প্লাস বি পারপেন্ডিকুলার, কোনটা এ প্লাস বির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার মানে ডট 0। তো তুমি এ প্লাস বি আরামসে বের করতে পারবে। এ প্লাস বি কত আসছে, 4ax প্লাস 4ay প্লাস 4az। এবার জাস্ট ডট গুণ করো, ঠিক আছে, জাস্ট ডট গুণ করো, মানে এগুলোকে এক্স গুলোকে এক্স অ্যাক্সিসের অ্যালং এ ইউনিট ভেক্টর এরকম ভাবে ধরে নাও জাস্ট। বলো, এটা একদম সোজা। কোনটা হবে বলো, কোন অপশন? একদম অপশন এ, অপশন 1। বাকিগুলোর সঙ্গে যদি ডট গুণ করলে আসবে না। -4ax প্লাস 4ay এর সাথে যদি তুমি 4ax প্লাস 4ay প্লাস 4az এর ডট গুণ করো, তাহলে দেখো -16 আসছে প্রথমটা থেকে, +16 আসছে পরেরটা থেকে, তারপরটা তো 0, সো দ্যাট গোজ টু 0। সো অপশান 1 হবে রাইট অ্যান্সার। বাকিগুলো তুমি করো, দেখো আসবে না। কারোর কোনো ডাউট থাকলে বলো। কোনো জায়গায় কারোর যদি কোনো ডাউট থাকে বলো। Problem 1. If E1 cap and E2 cap be two unit vectors inclined at an angle theta, then prove that 2 sin theta by 2 সমান সমান মডিউলাস অফ E1 cap মাইনাস E2 cap। এটা অলরেডি এসএসসি 2006-তে এসছে, এমসিকিউ ভার্সানে দিতে পারে। চলো সলভ করব।
দেখো আমি যদি ই ওয়ান ক্যাপ মাইনাস ই টু ক্যাপ তার মডিউলাসের স্কোয়ারটা নিই, সো দ্যাট ইজ নর্মালের স্কোয়ার। ই ওয়ান ক্যাপ মাইনাস ই টু ক্যাপ এর নর্মালের স্কোয়ার আকারে আমি লিখতে পারি। সো এটাকে যদি তুমি ভাঙো, দ্যাট গোজ টু ই ওয়ান তার স্কোয়ার প্লাস ই টু তার স্কোয়ার মাইনাস টু ই ওয়ান ডট ই টু। সো দেখো এগুলো কিন্তু ইউনিট ভেক্টর, তার মানে এর মডিউলাসগুলো কিন্তু ওয়ান, এর মডিউলাসগুলো কিন্তু ওয়ান মাইনাস টু মডিউল ই ওয়ান ডট ই টুর ডট প্রোডাক্টের ভ্যালু জানি, ই ওয়ান মডিউলাস অফ ই ওয়ান মডিউলাস অফ ই টু কস থিটা, তারের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো দ্যাট গোজ টু টু মাইনাস টু, এগুলো ওয়ান ওয়ান বসবে, টু মাইনাস টু কস থিটা, দ্যাট গোজ টু টু কমন নিয়ে ওয়ান মাইনাস কস থিটা। সো তুমি টু ইন্টু ওয়ান মাইনাস কস থিটার গুণিতক কোণের ফর্মুলা আছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, সো দ্যাট গোজ টু ফোর সাইন স্কোয়ার থিটা বাই টু। সো তুমি এখান থেকে আরামসে বলতে পারছো ই ওয়ান ক্যাপ মাইনাস ই টু ক্যাপ যদি তুমি স্কোয়ারটা তুলে দাও, সো দ্যাট ইজ টু সাইন থিটা বাই টু, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম প্রুভড। দেখো কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, অলরেডি ইয়ারে আসা কোশ্চেন, কারোর যদি কোনো জায়গায় ডাউট থাকে কোশ্চেন করো। ইয়ারে কিন্তু কোশ্চেনটা এসছে। বলো কোনো ডাউট থাকলে বলো। আগের কোশ্চেনে নাল ভেক্টর হবে, জিরো ভেক্টর হবে না, ডট প্রোডাক্টে তো জিরো ভেক্টর আসে না। এখানে তো দুটো ভেক্টরকে আমরা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাদেরকে আমরা ডট প্রোডাক্ট করছি। সো দ্যাট গোজ টু স্কেলার, জিরো কেন ভেক্টর হবে? স্যার আগের অ্যান্সারটায় নাল ভেক্টর হবে না, ভেক্টর তো হবে না। হ্যাঁ বলো, বলো এক এক করে বলো। আনমিউট করেছি, বলো। না স্যার ভুলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একজন বলো। হ্যাঁ স্যার বলছি। বলো বলো। হ্যাঁ বলছি যে আগে একটা এ ক্রস এ ভেক্টর করেছিলেন না একটা কোশ্চেনে, তখন আমি টাইপ করতে যে প্রবলেম হচ্ছিল, তো আচ্ছা যাই হোক এ ক্রস এ তো ওটা নাল ভেক্টরই হবে, ওটা জিরো অপশনে বললেন তখন। আচ্ছা, দেখো এ ক্রস এ ডেফিনেশন কি? এ এ সাইন থিটা এন ক্যাপ, একদম এটা জিরো ভেক্টর হবে। এখানে জিরো ভেক্টর সাইনটা দেয়া নেই, সেই জন্য অপশন টু দিয়েছি, এটা জিরো ভেক্টর হবে। যদি আমাদেরকে মডিউলাস অফ এ ক্রস এ দেয় তখন কিন্তু আমরা জিরো লিখব, ওটা জিরো ভেক্টর হবে একদম। ওকে, আর কারোর কোনো ডাউট থাকলে বলো। নেক্সট চলো, প্রবলেম 2, if beta vector that is equal to 3, 1, 2 and gamma vector that is equal to 2, 1, 3 are two vectors, find a unit vector perpendicular to each of the vector বিটা অ্যান্ড গামা। বিটা এবং গামা ভেক্টরের পরে পারপেন্ডিকুলার একটা ভেক্টর ডিফাইন করতে হবে।
এটাও কিন্তু অলরেডি সালে আসা কোশ্চেন, 2004 সালে। এবার এই কোশ্চেনটা আমাদের দিতেই পারে, এমসিকিউ ফরম্যাটে তোমাকে 4টে অপশান দিয়ে দিল, দিয়ে দিল, দিতেই পারে এরকম কোশ্চেন। খুব সোজা, দুটো ভেক্টরকে জাস্ট ডিটারমিনেন্ট দিয়ে ক্রস প্রোডাক্ট বের করে নাও। ক্রস প্রোডাক্টের যে ভেক্টরটা তার ইউনিট, এখানে ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করতে দিচ্ছে, সেই ডিরেকশন ইউনিট ভেক্টর। সলিউশন। সো আমরা প্রথমে বিটা ক্রস গামা করব। সো ডিটারমিনেন্ট দিয়ে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ 3 1 2 2 1 3। সো দ্যাট ইজ আই ক্যাপ ইন্টু 3 1 3 মাইনাস 2 মাইনাস জে ক্যাপ ইন্টু 3 3 9 মাইনাস 2 2 4 প্লাস কে ক্যাপ ইন্টু 3 1 3 মাইনাস 2। সো দ্যাট গোজ টু আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, সো এর পারপেন্ডিকুলার ভেক্টর মানে কি, একে এর মডিউলাস ভ্যালু দিয়ে ভাগ। সো বিটা ক্রস গামা বাই মডিউলাস অফ বিটা ক্রস গামা। সো দ্যাট গোজ টু আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই মডিউলাস অফ আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো দ্যাট গোজ টু আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই রুট ওভার অফ 1 প্লাস 25 প্লাস 1, 25 26 27, 27 মানে 3√3। সো 1/3√3 ইন্টু আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার ভেক্টর, যেটা কিনা ওদের দুজনের পরেই পারপেন্ডিকুলার, এবং এটা কিন্তু একটা ইউনিট ভেক্টর। যদি আমাকে দুজনের পরে একটা পারপেন্ডিকুলার ভেক্টর ফাইন্ড আউট করতে দিত, তাহলে কিন্তু আমি এই জাস্ট বি ক্রস সি করে ছেড়ে দিলেই হয়ে যেত। বাট আমাকে তা করতে দেয়নি, আমাদের ওদের দুজনের পরে একটা পারপেন্ডিকুলার ভেক্টর কিন্তু ফাইন্ড আউট করতে দিয়েছে। দুজনের পরে একটা পারপেন্ডিকুলার ভেক্টর ফাইন্ড আউট করতে দিয়েছে। দেখো, যদি কারোর কোনো ডাউট থাকে কোশ্চেন করো। Next, problem 3. If A cross B is equal to A cross C, then prove that B vector differs from C vector by A vector parallel to A vector। এসএসসি 2000-এ আসা কোশ্চেন। তো এখানে তোমাকে প্রথম স্টেটমেন্টটা দিয়ে পরের 4টা অপশান দিয়ে দিল যে যদি এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস সি হয়, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু বলে 4টে দিয়ে দিল। সলিউশন। ওকে, সো আমাদেরকে প্রমাণ করতে হবে বি ভেক্টর ডিফার্স ফ্রম সি, মানে সি মাইনাস বি বা বি মাইনাস সি আমাদের কিছু বের করতে হবে, সেটা নাকি প্যারালাল টু এ হবে। সো লেট সি ভেক্টর মাইনাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আর ভেক্টর। সো দ্যাট ইমপ্লাইজ সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস আর ভেক্টর। সো নাও এখন আমাদের যেটা দেয়া আছে এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু এ ক্রস সি বলা আছে। সো দ্যাট ইমপ্লাইজ এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু এ ক্রস সির জায়গায় বসাবো বি প্লাস আর। সো দ্যাট ইমপ্লাইজ এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাসোসিয়েটিভ ডিস্ট্রিবিউটিভ ল যদি খাটাই এ ক্রস বি প্লাস এ ক্রস আর।
ওকে, সো দেখো আমরা এখান থেকে এ ক্রস বি ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমরা পাচ্ছি এ ক্রস আর দ্যাট ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর, সো তার মানে আমরা বলতে পারি যে কি না আর ভেক্টর দ্যাট ইজ প্যারালাল টু এ ভেক্টর। এটা কি ইমপ্লাই করে, আর ভেক্টর ইজ প্যারালাল টু এ ভেক্টর। সো যেটা আমরা চেয়েছিলাম সেটা প্রমাণ হয়ে গেল, দ্যাট ইজ সি মাইনাস বি ইজ প্যারালাল টু এ ভেক্টর। সি মাইনাস বি ইজ প্যারালাল টু এ ভেক্টর। দেখো যদি কারো কোনো জায়গায় কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস আসা কোশ্চেন, কারোর যদি কোনো জায়গায় কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে বলো। আজকে কি 1 ঘন্টার বেশি ক্লাস হবে? আজকে ফাঁকা আছে আমার, এরপরে ক্লাস নেই, হাতের কাছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেলাম তাই করাচ্ছি। অন্যদিন তো বেশি সময় ক্লাস 1 ঘন্টার বেশি হয় না, তো হাতের কাছে কিছু পেলাম তাই করিয়ে দিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আমি যদি সমান চিহ্ন একই দিকে নিয়ে এসে কমন নিই, কোন লাইনে বলো? মানে একদম প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে, একদম, তাও হবে, আরও তাড়াতাড়ি হবে। এ ভেক্টর ক্রস বি মাইনাস সি। একদম, তাও হবে, তাড়াতাড়ি হবে আরও। আর স্যার আগেরটা একটা কোশ্চেন ছিল স্যার, আগের কোশ্চেনে। বলো বলো। হ্যাঁ বলছি, ওটা ইউনিট ভেক্টর তো বুঝতে পারলাম, কিন্তু পারপেন্ডিকুলার হলো কি করে? পারপেন্ডিকুলার ক্রস প্রোডাক্টের ডেফিনেশনেই ছিল যে দুটো ভেক্টর যদি বিটা আর গামাকে ক্রস করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে, যে একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ দিচ্ছিলাম, এন ক্যাপের ডিরেকশন কি বলেছিলাম, যে নাই মোবাইল, যদি বিটা আর গামা মোবাইল স্ক্রিনে থাকে তাহলে এন ক্যাপের ডিরেকশন হবে নাই মোবাইল স্ক্রিন থেকে উপরের দিকে নাই নিচের দিকে। সো দ্যাট ইজ পারপেন্ডিকুলার ভেক্টরকে ইন্ডিকেট করছে। সবসময় মনে রাখবে, দেখবে ক্রস প্রোডাক্টের নোটটা যখন দেবো, যদি খাতায় ঢুকে থাকো এক্ষুনি চেক করতে পারবে, ডেফিনেশন বলার পরেই আমি বলেছিলাম যে বিটা আলফা ক্রস বিটা এমন একটা ভেক্টর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর আলফা অ্যান্ড বিটা। ঠিক আছে, আলফা ক্রস বিটা এমন একটা ভেক্টর যেটা আলফা বিটা দুটো ভেক্টরের পরেই কিন্তু পারপেন্ডিকুলার, সেখানেই নোট বলা আছে। আশা করি ক্লিয়ার, যদি তাও কোনো ডাউট থাকে বলবে। চলো, অনেকটা ক্লাস হয়ে গেছে, তোমরা হয়তো টায়ার্ড হয়ে পড়ছো, আজকে আর একটা কোশ্চেন করে শেষ করব। একটা প্রুফ, খুব ইম্পর্টেন্ট প্রুফ, আমরা ছোটোবেলায় অনেকবার করেছি, বড়োবেলায়ও করেছি, গ্রাজুয়েশনেও করেছি, ক্লাস 11-12-এও করেছি, এসএসসি পড়তে এসেও করব। প্রবলেম 4, proof by vector method that the angle in a semicircle is a right angle। এটা কিন্তু এমসিকিউ আকার ওইভাবে দিতে পারবে না, ঠিক আছে, এটাও কিন্তু অলরেডি এসএসসি 2009-এ আসা কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, দেখলাম জাস্ট বলে দিচ্ছি। তো দেখো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা ছোটবেলায় অনেক প্রমাণ করেছি। এটা একটা অর্ধবৃত্ত রয়েছে, এখানে এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা এক সমকোণ হবে। তো ধরো এটা এ, সাপোজ এটা একটা কিছু, ধরো এ ড্যাশ নিলাম, এটা ধরো সাপোজ ও, এটা ধরো সাপোজ পি, ঠিক আছে। সো আমাদেরকে প্রমাণ করতে হবে এ পি এ ড্যাশ যেটা, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল, ওকে। তো দেখো, আমরা যদি এ থেকে ও হয়ে ও থেকে পিতে যাই, সো অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল আমরা পাবো এপি, ওকে। আবার যদি আমরা
আবার যদি আমরা পি থেকে ও হয়ে ও থেকে এ ড্যাশ হয়ে মানে এই গিয়ে এই যাই, তাহলে আমরা পাবো এই 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 পাবো। সো আমরা পাচ্ছি পি এ ড্যাশ। ওকে, সো আমরা যদি এটাকে নেগেটিভ করি মানে এ পি ড্যাশ করতে চাই, সো মাইনাস পি ও মাইনাস ও এ ড্যাশ, দ্যাট ইজ এ ড্যাশ পি। এবার জাস্ট এই দুটোকে ধরে গুণ করে দাও, এবার তুমি এটাকে আরেক লাইন করে নাও, মাইনাস পি ও, এই মাইনাস ও এ ড্যাশ যেটা আছে এটাকে তুমি লিখতে পারো এ ড্যাশ ও ইকুয়াল টু এ ড্যাশ পি। এবার তুমি দুটোকে জাস্ট প্রোডাক্ট করো, তোমাকে এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণটাকে 90 ডিগ্রি দেখা যাবে, তাহলে এই দুটো বাহুর ডট প্রোডাক্ট যেটা সেটাকে তোমার 0 দেখা যাবে। সো এপি ডট এ ড্যাশ পি, দ্যাট ইজ AO প্লাস OP মাইনাস A dash O মাইনাস PO। এটা দেখো, কোনো ডাউট থাকলে বলো। সো আমরা এখানে দেখো, যদি ভ্যালুর কথা ভাবো, মডিউলাসের কথা ভাবো, বা নর্মাল ফর্মুলাও তুমি কাটাতে পারছো, এখানে কেটে যাবে সব, বাকিগুলো কেটে যাবে, শুধু পড়ে থাকবে এ ও তার স্কোয়ার মাইনাস ও পি তার স্কোয়ার, বাকি সব পড়ে থাকবে। এ ও বা ওপি দোজ আর রেডিয়াস, এগুলো সবই কিন্তু সার্কেলটা রেডিয়াস, তো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সো দ্যাট ইজ 0। সো এপি এ ড্যাশ পি এটা 0 এসছে, তার মানে আমরা কি বলতে পারবো, এপি ইজ পারপেন্ডিকুলার টু এ ড্যাশ পি, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। মানে আমার প্রমাণ হয়ে গেল অ্যাঙ্গেল এপি এ ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষায় এসছে অলরেডি, বাট এটা এমসিকিউ টাইপ পরীক্ষায় এভাবে দিতে পারবে না, কারণ এমসিকিউ টাইপ পরীক্ষায় তো এমসিকিউ এখান থেকে আর কী দেবে, অর্ধবৃত্তস্থ কোণের মান কত সেটা দিলে তো সবাই পারবে, তো সেরকমভাবে কিন্তু দেবে না। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো, আমি কিছু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনও করিয়ে দিলাম, আমি যে কটা পেয়েছি হাতের কাছে, এছাড়াও কোশ্চেন আছে, এখনও আমি একটা দেখতে পাচ্ছি 2008-এ আসা কোশ্চেন। চলো এটা হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি, যখন আজকে ক্লাসে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার আলোচনা হলো, সো একটা কোশ্চেন হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করে ফেলো, ঠিক আছে। Proved by vector method in a triangle ABC, a square equal to b square plus c square minus 2bc cos A if ABC denoted the side of the triangle and angle BAC is denoted by the angle A। মানে যেটা আমরা ত্রিভুজের ধর্মতে করি, যে এ বি সি কোন একটা ট্রায়াঙ্গেল হলে এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দিয়ে ডিনোট করি, সেই গল্পটাই দিয়েছে। এটা অলরেডি এসএসসি 2008-এ কিন্তু চলে এসছে, এসএসসি 2008-এ কিন্তু চলে এসছে। আর এটা জাস্ট প্রমাণ, তোমরা ওই চকলেট কালারের যে বই, ঘোষ মাইতির বই,
ওই বই থেকে প্রমাণ পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা করো, হোমওয়ার্ক হিসেবে করো, যদি অসুবিধা হয় অ্যাপের চ্যাট সেকশন থেকে জানাবে সেটা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। যদি কারোর কোনো ডাউট থাকে বলো। ভেক্টর অ্যালজেব্রার মোটামুটি অ্যালজেব্রা পার্টটা শেষ, আর দেখতে হবে সিলেবাসে আর কিছু যদি থাকে সেটা অন্য কোনো ক্লাসে বলে দেবো। ওকে, আজকে অনেকটাই ক্লাস হলো, 1 ঘন্টা 40 মিনিট ওভার হলো, ঠিক আছে? হোক ফ্রুটফুলি হলো। আচ্ছা বলো, যদি কোনো ডাউট থাকে বলো এবার। বলো। হ্যালো বলো। হ্যালো হ্যাঁ বলছি স্যার, আমি বলছি 11-12 এর জন্য হুম আমার তো মানে এমএসসি টা আমি ডিস্টেন্সে করেছি, মানে এমএসসি কোনো আমার নলেজ নেই। তো বলছি 11-12 কি এমএসসি টা থেকে না বেশি না হওয়া না সম্ভব? না, এটা সম্পূর্ণ ভুল আইডিয়া যে এমএসসির তে যে পড়াশুনোগুলো হয় সেই সেই সিলেবাসের উপরের থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে না। দেখো আমি তোমার একটা এক্সাম্পল দিই, গ্রাজুয়েশনের বই যদি তোমার কাছে থাকে, মাস্টার্সের বই যদি তোমার কাছে নাও থাকে, তাও তুমি কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা প্রিপারেশন নিতে পারবে। মাস্টার্স থেকে কোনো কোশ্চেন আসে না, সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে। তোমাকে একটা উদাহরণ দিই, গ্রাজুয়েশনে তুমি রিয়াল অ্যানালিসিস পড়েছো, মাস্টার্সেও তুমি রিয়াল অ্যানালিসিস পড়েছো, মাস্টার্সে তুমি মেজার থিওরি পড়েছো, গ্রাজুয়েশনে কিন্তু মেজার থিওরি নেই। মেজার থিওরি থেকে কিন্তু তোমার এসএসসি সিলেবাসে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো মাস্টার্স ডিগ্রির মানে মাস্টার কোয়ালিফিকেশনের যে পরীক্ষা, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল বা 11-12-এর যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু মাস্টার্স থেকে কোনো কোশ্চেন আসবে না। যা কোশ্চেন আসবে সব গ্রাজুয়েশনের স্কেমা বা রিয়ান্সিস থেকেই আসবে, তার মানে তার উপরের থেকে কিছু আসবে না। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর যদি কারোর কোনো কিছু ডাউট থাকে বলো।